2015 সাল হঠাৎই সক্রিয় হয়ে ওঠে উগ্রবাদী গোষ্ঠী। একের পর এক মুক্তমনা লেখক ও ব্লগারদের ওপর হামলা চালিয়ে মত প্রকাশের স্বাধীনতাকে রুদ্ধ করার অপচেষ্টা চালানো হয়। 26 ফেব্রুয়ারি বইমেলা থেকে বের হওয়ার সময় বর্বরোচিত হামলায় প্রাণ হারান বিজ্ঞান মনস্ক লেখক ও ব্লগার অভিজিৎ রায়। হত্যাকাণ্ডের 6 বছরের মাথায় মঙ্গলবার বিচারিক আদালত 6 আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করেন। 31 কার্যদিবস শেষে ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল গ্রেফতারকৃত 4 আসামির উপস্থিতিতে মোট 5 জনকে সর্বোচ্চ সাজা ফাঁসির রায় দেন। যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় আসামি ফারাবীকে। মাননীয় আদালত মোট 5 জনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন, আর একজন আসামি শফিউর রহমান ফারাবী তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন। অভিজিৎ রায়কে হত্যার উদ্দেশ্য হলো জননিরাপত্তা বিঘ্নিত করে মত প্রকাশের স্বাধীনতাকে বন্ধ এবং নিরুৎসাহিত করা। রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেন, আসামিরা মত প্রকাশের স্বাধীনতাকে চিরতরে রুদ্ধ করতেই অভিজিৎ রায়কে নৃশংসভাবে হত্যা করে। রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানালেন, এ রায় উগ্রবাদী গোষ্ঠীর জন্য সতর্কবার্তা। একটা মেসেজ আসলো এই রায়ের মাধ্যমে, কারণ জঙ্গিরা যে তৎপর ছিল এবং জঙ্গিদেরকে দমন করার জন্য এই ধরনের শাস্তি অত্যন্ত অপরিহার্য ছিল। ভবিষ্যতে এই ধরনের কোনো অন্যায় কাজ কেউ করতে সাহস পাবে না। বিচার চলাকালীন অভিজিতের বাবা মা মৃত্যুবরণ করেন। তার স্ত্রী ও কন্যা যুক্তরাষ্ট্রে এবং ছোট ভাই অনুজিৎ রায় অসুস্থ থাকায় অভিজিতের পরিবারের কোনো সদস্য আদালতে হাজির হতে পারেননি। আসামিদের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দেন 28 সাক্ষী। 2015 সালের 26 ফেব্রুয়ারি অভিজিৎকে হত্যার পরদিন তার বাবা মুক্তিযোদ্ধা ও 21শে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ডক্টর অজয় রায় রমনা থানায় মামলা দায়ের করেন। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা।